মাত্র ৪ মাস পরে বিক্রি হয়ে যাবে আরসিবি। সূত্রের খবর, ইতিমধ্যে দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী বছর মার্চ মাসের মধ্যে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশাবাদী বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস। তবে দল বিক্রির প্রক্রিয়া চলাকালীনই আইপিএল নিলামে অংশ নেবে আরসিবি। 18 বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফির অমৃত স্বাদ এবারই পেয়েছে আরসিবি। গত বছর অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির নারী ব্রিগেড চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এবারের আইপিএল ফাইনালের পর থেকেই গুঞ্জন শুরু হয়। আইপিএলের মালিকানা বদল হচ্ছে। বর্তমান মালিক চাইছে অন্য কারোর কাছে আরসিবির পুরুষ এবং মহিলা দুটো দলই বিক্রি করে দিতে। ইউনাইটেড স্পোর্টসের তরফে বলা হয়, সংস্থার লাভের ৮.৩% আসে এই দুই ক্রিকেট দল থেকে। সহজ কথায়, তাদের কাছে এখন আর অপরিহার্য নয় আরসিবি। সেই কারণে বিরাট কোহলিদের দল বিক্রি করতে চাইছে তারা। বিক্রির জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার দাম রাখা হয়েছে আরসিবির। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১৭,০০০ কোটি টাকা। এই বিপুল অর্থ ব্যয় করে কে আরসিবি কিনবে সেই নিয়ে একটা আশঙ্কাও তৈরি হয়েছে। শোনা গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্লেজার পরিবারের সঙ্গে ইউনাইটেড স্পিরিটসের কথা হয়েছে। উল্লেখ্য, এই গ্লেজার পরিবারের মালিকানায় থাকা সবচেয়ে প্রখ্যাত ক্লাবের নাম ম্যানচেস্টার ইউনাইটেড। গ্লেজার পরিবার ছাড়াও দু একটা নাম আরও শোনা যাচ্ছে যারা আরসিবি কিনতে আগ্রহী, যেমন মাহিন্দ্রা গ্রুপ, যেমন কোটাক গ্রুপ। কেপ্রে গ্লোবাল নামের এক প্রাইভেট ইকুইটি ফার্মও রয়েছে দৌড়ে। করোনা ভ্যাকসিন বানানো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সিইও আদর পুনওয়ালা আরসিবি কেনার ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলেও একটা সময় শোনা যাচ্ছিল। পুনাওয়ালার সম্পত্তির পরিমাণ ২০২৪ সালের হিসাব অনুযায়ী ১৩,৬০,০০০ কোটি টাকা। তাই তার পক্ষে আরসিবি কেনাটা কোনো ব্যাপারই নয়। শেষ পর্যন্ত কাদের দখলে যাবে বিরাট কোহলি স্মৃতি মান্ধানাদের দলের মালিকানা, সেই প্রশ্নই রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।